মঙ্গলে পানির উৎস পেল নাসা। আসসালামু আলাইকুম দর্শক, এমন চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহবুবুর রহমান ইমন। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। মার্কিন মহাকাশ সংস্থা নাসার বিজ্ঞানীরা মঙ্গলে পানির উৎস আবিষ্কার করে ফেলেছেন। বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের মাটির নিচে 3টি হ্রদ পেয়েছেন। অবশ্য 2 বছর আগেও মঙ্গল গ্রহের দক্ষিণ মেরুতে এক বিরাট নোনা হ্রদের হদিশ পাওয়া গিয়েছিল। এই হ্রদটি বরফের নিচে চাপা পড়ে আছে, অর্থাৎ ভবিষ্যতে মঙ্গলে বসবাস করতে হলে এই পানি কাজে লাগানো যেতে পারে বলে মনে করা হচ্ছে। 2018 সালে ইউরোপীয় স্পেস এজেন্সির স্পেসক্রাফট মার্স এক্সপ্রেস এমন একটি জায়গা আবিষ্কার করে যেখানে বরফের নিচে লবণাক্ত পানির হ্রদ রয়েছে বলে দাবি করা হয়। 2012 থেকে 2015 পর্যন্ত এই হ্রদের ব্যাপারে নিশ্চিত হতে স্যাটেলাইট প্রায় 29 বার ওই এলাকা দিয়ে ঘুরেছে এবং ছবি তুলেছে। এর থেকে জানা গেছে ওই এলাকায় এমন আরও হ্রদ রয়েছে। সায়েন্স ম্যাগাজিন নেচার অ্যাস্ট্রোনমিতে প্রকাশিত হয়েছে, মঙ্গল গ্রহে পানি তরল অবস্থায় পাওয়া যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 2018 সালে যে হ্রদটি মঙ্গল গ্রহের দক্ষিণে আবিষ্কার হয় সেটি বরফ দিয়ে আচ্ছাদিত। এটি প্রায় 20 কিলোমিটার প্রশস্ত। এখন পর্যন্ত মঙ্গল গ্রহে পাওয়া সবচেয়ে বৃহত্তম হ্রদ এটি। রোম বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষবিজ্ঞানী আলাইমা পেট্রোননি জানিয়েছেন তারা 2 বছর আগে আবিষ্কৃত হ্রদের চারপাশে আরও 3টি হ্রদের সন্ধান পেয়েছেন। তিনি জানিয়েছেন মঙ্গল গ্রহে তরল অবস্থায় সম্ভাবনা রয়েছে। আগে মঙ্গল গ্রহে একটি প্রাণহীন গ্রহ ভাবা হয়েছিল, কিন্তু বর্তমানে সেই ভুল ধীরে ধীরে ভাঙছে। অবশ্য বিজ্ঞানীরা বহুদিন আগে থেকেই জানিয়েছেন মঙ্গল গ্রহে এক সময় প্রচুর পরিমাণ পানি প্রবাহিত হতো। 3 বিলিয়ন বছর আগে জলবায়ুর বড় ধরনের পরিবর্তনের কারণে মঙ্গল গ্রহের সমস্ত রূপ পরিবর্তিত হয়েছিল বলে মত বিজ্ঞানীদের। এর আগে 2012 সালে নাসা কিউরিসিটি শিলায় 3 বিলিয়ন বছর পরমাণু কার্বনিক অণু খুঁজে পায়, যা দেখে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হন যে এই গ্রহে অবশ্যই জীবের অস্তিত্ব ছিল। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। পুরো বিষয়টি জেনে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।